বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই দেখো, আজকে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন সলভ করব। এখানে দেখো, প্রথম প্রশ্নটা যেটা হচ্ছে সেটা হলো তোমার যে এটা মান নির্ণয় থেকে যে শর্ট প্রশ্ন পরীক্ষায় আসবেই। এক্স স্কোয়ার দেওয়া আছে -2√6 -5 ইকুয়াল টু তোমার 0। এক নম্বরে। 2 নম্বর হলে এত হলে এক্স এর মান নির্ণয় করো। এই ধরো 2 নম্বরে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 4/5 হলে এখানে তোমার বলা হচ্ছে যে tan থিটা মাইনাস sec থিটা সমান কত। দেখো, বাইরের মান নির্ণয় করো। আরেকটি প্রশ্ন দেখো যে এ সমান দেওয়া আছে এ সমান তোমার x বিলংস টু n, যেন x স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 ইকুয়াল টু 0 হলে তাহলে দেখো পাওয়ার অফ এ নির্ণয় করো। পাওয়ার অফ এ নির্ণয় করো। এইলো 3 নম্বরের প্রশ্ন। তাহলে দেখো 4 নম্বরে থিটা সমান 45 ডিগ্রি হলে থিটা সমান যদি 45 ডিগ্রি হয় দেখাও যে tan থিটা বাই sec প্লাস 1 sec থিটা প্লাস 1 ইকুয়াল টু √2 মাইনাস 1 তোমার দেখাতে হবে। তাহলে আপাতত আজকে আমরা বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা। আবার বলা হচ্ছে বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক কাকে বলে। 5 বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক এর সংজ্ঞা দাও। এই তাহলে আমরা প্রথমে শুরু করি। দেখো যে 1 নম্বরের যে সলিউশনটা আমরা আগে করি সেটি দেখো। একের এই দেওয়া আছে, কিন্তু দেখো এখানে যে দেওয়া আছে তোমার এক্স স্কোয়ার -2√6 -5 ইকুয়াল টু 0 হলে, তাহলে 0 হলে এক্সের মান বের করতে হবে। তাহলে আমরা একটি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এক্সটা আমরা এদিকে রেখে দেই, বাম পাশে আর ডানে নিয়ে যাও 5 যোগ 2√6। এটিকে যদি আমরা ভাঙি দেখো 3 যোগ 2√6 প্লাস 5 ভেঙে আমরা 3 আর 2 লিখলাম। ওকে,
এটি যদি তুমি রুট দিয়ে এর উপর হোল স্কোয়ার দাও, দেখো আবার এইখানে আমরা লিখতে পারি, দেখো প্লাস ফর্মুলা 2 যদি দিই, এই দিলাম √3 ইন্টু দিলাম √2 প্লাস √2 এর উপর হোল স্কোয়ার। তাহলে আমরা জানি, দেখো রুটের স্কোয়ারে গেলে কাটা থাকতেছে 3, আর রুটের নিচে নিচে যোগ করলে √6, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটুকু সমান আমরা লিখতে পারি। দেখো যে √2 √3 হোল স্কোয়ার, তাহলে x স্কোয়ার সমান আমরা পেলাম এত। অতএব উভয় পক্ষ যদি বর্গমূল করি তাহলে আমরা পাই এটুকু স্কোয়ার কাটা প্লাস √2, তাহলে x এর মান পেলাম। অতএব নির্ণীয় মান, দেখো নির্ণীয় মান x সমান √3 প্লাস √2, এই ছিল আজকে 1 নম্বর প্রশ্নটির সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছো। তাহলে আমার 1 নম্বর প্রশ্নটির সমাধান শেষ। এখানে সলভ বা সলিউশন এখানে দেখো আমরা শেষ করলাম। উভয় পক্ষ বর্গমূল নিলে স্কোয়ার, আর এদিকে স্কোয়ার যায়, তাহলে x এর মান বের হয়ে গেল অতি সহজেই। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছো। এখন আমি যাব 2 নম্বর প্রশ্নটির সমাধান করতে। তাহলে চলো আমরা 2 নম্বর প্রশ্নটির সমাধান করি এখানে। তাহলে এইটি মুছে নিতে পারো, ওকে, এই আমরা এটি মুছে নিলাম। তাহলে 2 নম্বর প্রশ্নটি দেখো এখানে, এই 2 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে, দেখো দেওয়া আছে যে এইখানে তোমার টেন থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু 4/5, এটি কিন্তু তোমার দেওয়া আছে, ওকে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, দেখো আমরা কিন্তু জানি, আমরা জানি যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস তোমার টেন স্কোয়ার থিটা, এটি কিন্তু জানি, বা সেক স্কোয়ার থিটা মাইনাস তোমার টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা লিখতে পারি। আবার এটিকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি তুমি ভাঙো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হিসাবে আমরা লিখতে পারি। এটি সমান তোমার 1, কিন্তু ডাকে বলা হচ্ছে টেনে প্লাস সেক থিটা। এই দেখো টেনে প্লাস সেক থিটা, এটির মান কিন্তু 4/5। এটির একটু সাজিয়ে লিখলে, আগে 10 পরে যদি সেক লেখো সমস্যা নেই। দেখো সেক থিটা মাইনাস হলো টেন থিটা ইকুয়াল টু 1, বা আমরা যদি লিখি সেক থিটা মাইনাস তুমি লিখতে পারো টেন থিটা, এটিতে ভাগ দিলে 3 দেখো কত আছে 3 লিখে ফেলেছি, এখানে হবে 4/5। তাহলে আমরা ভাগ যদি দিই তাহলে উপরে যাবে 5, এখানে 5/4 হবে, বা আমরা যদি এটিকে মাইনাস কমন নেই তাহলে উভয় পক্ষ থেকে আমরা লিখতে পারি টেন থিটা মাইনাস তোমার সেক থিটা, এটি সমান লেখা যাবে -5/4। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতেই পেরেছো, যেখানে তোমার টেন থিটা মাইনাস সেক থিটার মান বের করতে বলা হচ্ছে, আমরা উভয় পক্ষ থেকে এখানে মাইনাস কমন নিয়ে নিলাম। তাহলে টেন থিটা আগে আসলো, সেক থিটা পরে গেল, কাজেই আমাদের মান এখানে যা চাওয়া হয়েছিল এখানে কিন্তু আনসার এখানেই শেষ, ওকে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নটি সমাধান এখানে শেষ। আমরা এখন যাব 3 নম্বরের যে প্রশ্নটি আছে সেটিকে সমাধান করব। এ সেটের উপাদান এখানে দেওয়া আছে, দেখো গঠন পদ্ধতিতে সেটটি, সেটা আমরাকে তালিকা পদ্ধতিতে নিয়ে আবার পাওয়ার সেটে পরিণত করব। তাহলে আমরা এটি মুছে নিতে পারি, ওকে।
তাহলে এটি মুছে নাও। দেখো আমরা 3 নম্বরের যে প্রশ্নটি সেটি কিন্তু এখন সমাধান করব। দেখো এখানে কিন্তু দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার মাইনাস 11x 30 ইকুয়াল টু তোমার 0 দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে দেখো প্রশ্নটি ডাক্তার কাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম নির্বাচনী পরীক্ষা 2025 সালে এই প্রশ্নটি এসেছিল। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা এখানে এর মান বের করো আগে। তাহলে আমরা এটি দেখো আমরা লিখতে পারি, দেওয়া আছে এখানে আমরা দেখো পারি যে এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস তোমার 30, এটি কিন্তু আমরা লিখতে পারি। দেখো হ্যাঁ, বা এটিকে আমরা যদি সমাধান করি এক্স স্কোয়ার 6x মাইনাস 5x প্লাস দিয়ে দিলাম। দেখো তাহলে আমরা এটিকে মিডল ফ্যাক্টর করে ফেললাম। দেখো 11কে ভেঙে আমরা -6x আর -5x যোগ করলে -11x অর্থাৎ 11x। ওকে, তাহলে আমরা এখানে দেখো কমন যায় উভয় রাশি থেকে, তাহলে x কমন, x -6 5 কমন, x -6। ওকে, তাহলে বা আমরা লিখতে পারি x -5 ইকুয়াল টু 0। ওকে, এইবার দেখো হয় লিখবা যে x -6 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 6 অথবা x -5 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 5। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতেই পেরেছ। তাহলে x এর মান পেলাম আমরা, অতএব তাহলে এস সেটের উপাদান হবে x ইকুয়াল টু 6 আর হবে কত 5 6, এটি হলো তোমার x এর মান, অর্থাৎ এস সেটের উপাদান হলো 5 এবং 6, এই দুটি উপাদান অথবা আমরা এখানে পেয়েছি। তাহলে আমরা যদি এখন যাই তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে দুটি উপাদান, অতএব আমি যদি এখন সুতরাং এ এর উপসেট এর উপসেটগুলো হলো, দেখো এখানে যেহেতু দুটি উপসেট আছে 2 দুগুণে 4, 4টি হবে তোমার উপসেট। 1 নম্বরে হলো 20, তারপরে হলো 5, এরপরে ধরো 6, এরপরে হলো 5 6, এই হলো এর উপসেট। অতএব এর পাওয়ার সেট বের করতে হলে সুতরাং আমরা লিখব পাওয়ার অফ এ ইকুয়াল টু, এই লিখলাম 20, এই লিখলাম 5, এই তোমার 6। দেখো এখানে 5 6, এই তাহলে এর পাওয়ার সেট আমরা এইখানে শেষ করলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে 3 নম্বর প্রশ্নটির সমাধান এখানে শেষ। ওকে, এখন দেখো আমরা যাব এখন 4 নম্বরের যে প্রশ্নটি আছে সেটি সমাধান করার জন্য। তাহলে চলো আমরা 4 নম্বরের প্রশ্নটি এবার সমাধান করতে যাব। দেখো এখন আমরা তাহলে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 4 নম্বরের যে প্রশ্নটি আছে সেটি দেখো। এই 4 নম্বরের প্রশ্নটি হচ্ছে দেওয়া আছে 4 থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমরা যেটি মান বের করবো সেটি হলো তোমার এখানে 4 নম্বরে হচ্ছে যে বাম পক্ষ দেখো, এখন লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি tan থিটা sec থিটা প্লাস 1। ওকে, tan 45 ডিগ্রি আর sec
45 ডিগ্রি প্লাস 1। এখন আমরা দেখো থিটার মান এখানে বসিয়ে নিলাম। আমরা কিন্তু জানি যে থিটা 45 ডিগ্রির মান হচ্ছে তোমার 1 tan থিটা 45, আর সেকের মান হচ্ছে √2 প্লাস 1 হবে। তাহলে উপরে নিচে লব এবং হরকে যদি আমরা 1 ইন্টু √2 মাইনাস 1 √2 প্লাস 1 আছে, আমরা √2 মাইনাস 1 দ্বারা যদি গুণ করি হর লবকে, তাহলে দেখো এখানে যে ব্যাপারটি দাঁড়ায়, উপরে হচ্ছে তোমার √2 মাইনাস 1, নিচে হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পরে। তাহলে আমরা লিখতে পারি 2 মাইনাস 1 √2 মাইনাস 1, নিচে হলো 1 থাকে, 1 লেখার দরকার নেই, তাহলে √2 মাইনাস 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে এখানে √2 মাইনাস 1, অতএব এটি সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। ওকে, প্রমাণিত, শেষ। দেখাতে বলা হচ্ছিল শুট লিখতে পারো, আমি শুটই লিখে দিতে দাও, SHWED শুট। ওকে, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, আর দেখো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক কাকে বলে এর সংজ্ঞা দিতে হবে। তাহলে আমরা 4 নম্বরের প্রশ্নটির সমাধান এখানে শেষ করলাম। লেফট হ্যান্ড সাইড যেহেতু রাইট হ্যান্ড সাইড, এখন বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক দেখি সংজ্ঞা, এটি তাহলে আমরা মুছে নিই, পরবর্তী প্রশ্নে যাই। ওকে, দেখো বিচ্ছিন্ন চলক 5 নম্বরের সমাধান। বিচ্ছিন্ন চলক, দেখো বিচ্ছিন্ন চলক হলো যে চলকের মান সর্বদা পূর্ণ সংখ্যা হয়, যে চলকের মান সর্বদা তোমার পূর্ণ সংখ্যা। অবিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের মান, বিচ্ছিন্ন মানে আলাদা থাকবে, তাহলে যে চলকের মান সর্বদা পূর্ণ সংখ্যা হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে। বিচ্ছিন্ন চলক বলে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। যেমন হচ্ছে উদাহরণ দিতে পারো, যে যেমন জনসংখ্যা ইত্যাদি, হাতি, ঘোড়া ইত্যাদি বিচ্ছিন্ন চলক। এরপরে দেখো, মনে করো 1-এর 5-এর 1, এখন দেখো 5-এর 2, তাহলে অবিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন আলাদা আলাদা, অবিচ্ছিন্ন হচ্ছে বিচ্ছিন্ন চলক। এটি হচ্ছে অবিচ্ছিন্ন চলক হলো যেমন যে চলকের মান ভগ্নাংশ হতে পারে, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন, যে চলকের মান পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ ভগ্নাংশ হতে পারে, অর্থাৎ ভগ্নাংশ হতে পারে, তাকে অবিচ্ছিন্ন চলক বলা হয়। বিচ্ছিন্ন চলক বলা হয়। যেমন মনে করো পরীক্ষার ফলাফল ইত্যাদি, যেমন 5.6 হইতে মনে করো যে 5.6.5 ইত্যাদি, এরকম জাতের হলে তাহলে তুমি বুঝবা এটি হচ্ছে অবিচ্ছিন্ন চলক। যেমন উদাহরণ দিয়ে দিই, যেমন মনে করো 55.5 থেকে তুমি মনে করো
তোমার এইখানে মনে করো 56.5 ইত্যাদি। এই হলো তোমার বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন চলকের উদাহরণ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছ যে বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন চলককারী। বিচ্ছিন্ন মানে আলাদা থাকবে, সেটা পূর্ণ সংখ্যা হবে, আর অবিচ্ছিন্ন সেটা ভগ্নাংশ হতে পারে। তাহলে একটু ধারণা দিলাম বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক সম্পর্কে। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তবে তার আগে একটি কথা বলে যে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে। একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। ওকে।